25 বছরের পরে সাধারণত পুরুষদের মধ্যে অনেকেরই দেখা যায় যে তার মধ্যে একটা যৌন দুর্বলতার একটা প্রভাব চলে আসে। তো 25 বছরের পরে সাধারণত যৌন দুর্বলতা আসলে কোন ওষুধগুলো সেবন করা যেতে পারে, কি কি করলে সাধারণত হোমিওপ্যাথির কোন কোন বিষয়গুলো ওষুধগুলো সেবন করলে আস্তে আস্তে তার এই সমস্যাগুলো দূর হবে। আমি আপনাদেরকে আজকে এটাই বলবো। কিছু বিষয় থাকে যেগুলোর কারণে সে যদি নিজেই নিজের ক্ষতি না করে তাহলে তার এটা নিয়ে টেনশন করার কিছু নাই। অতঃপর যদি সে মাস্টারবেশন অথবা হস্তমৈথুন অথবা পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে নিজের কোনো ক্ষতি করে ফেলে, প্রথম পরামর্শ হচ্ছে তাহলে তাকে এই কাজগুলো ছেড়ে দিতে হবে। একেবারেই রিল্যাক্স থাকতে হবে, পরিপূর্ণ সুন্দর লাইফস্টাইল বা ডিসিপ্লিন অনুযায়ী লাইফস্টাইলটা গোছাতে হবে। এমনকি আপনাকে প্রচুর ব্যায়াম করতে হবে, প্রচুর ঘুমাতে হবে, প্রচুর রেস্ট নিতে হবে। এমনকি আপনাকে যে সকল খাবার খেলে টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধি পায় এই খাবারগুলো বেশি করে খেতে হবে, যেমন শুকনো কিশমিশ, খেজুর, চীনাবাদাম, কাঠবাদাম, কাজু বাদাম, গরুর গোস্ত, এই সকল খাবার আপনাকে বেশি করে খেতে হবে। এবং আপনার যে ডোপামিন হরমোন নিঃসরণের যে ক্ষতিগ্রস্ত হয়েছে এটার জন্য আপনাকে পর্যাপ্ত ঘুমাতে হবে, বেশি করে জিকির করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে হবে। এরপরে আপনাকে বেশি করে ব্যায়াম করার পাশাপাশি আপনাকে যে খাবারগুলো টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধি করে, যেমন আমি একটু আগে বললাম, এই খাবারগুলো আপনি বেশি করে খাবেন। আপনাকে প্রথমত যে বিষয়টা দরকার সেটা হচ্ছে শক্ত মানসিকভাবে আপনাকে দৃঢ় থাকা অথবা আপনাকে ভয় না পাওয়া। এই বিষয়গুলো যদি আপনার মধ্যে নিজের মধ্যে আনতে পারেন তাহলে আপনার জন্য খুবই সহজ হবে। তো এখন বলি হোমিওপ্যাথি কোন কোন ওষুধগুলো রয়েছে যেগুলো আপনার এই 25-এর পরে যে দুর্বলতা এগুলোর জন্য খুব ভালো কাজ করবে। প্রথম যে ওষুধটার কথা বলবো সেটা হচ্ছে ক্যালাডিয়াম স্যাক। বিশেষ করে যারা ইম্পোটেন্সিতে ভুগতেছেন, অর্থাৎ 25-এর পরে ইম্পোটেন্সিতে ভুগতেছেন, তাদের জন্য একটা হোমিওপ্যাথি ওষুধ রয়েছে ক্যালাডিয়াম স্যাক। এটার ওষুধ অনেক ভালো কাজ করে। বিশেষ করে যাদের ইম্পোটেন্সির সমস্যা রয়েছে, অর্থাৎ একেবারেই ধর্মভঙ্গ হয়ে গেছে, তাদের জন্য একটা বেস্ট হোমিওপ্যাথি ওষুধ হচ্ছে এই ক্যালাডিয়াম স্যাক। এটা ওষুধ সেবন বিধি হচ্ছে 1 ফোঁটা ওষুধ 1 কাপ পানিতে মিশিয়ে ডেইলি 2 থেকে 3 বার সেবন করতে হবে। এরপরে একটা ওষুধের কথা বলবো, সে ওষুধটা হয়তোবা আপনারা নাম জানেন কিন্তু হয়তোবা এর কার্যকারিতা ওইভাবে খেয়াল করেন না। এই ওষুধটা হচ্ছে ড্যামিয়ানা মাদার টিংচার। এই ওষুধটা পুরুষদের যৌন দুর্বলতার জন্য একটা বেস্ট হোমিওপ্যাথি ওষুধ বলতে পারেন। এটা একই সাথে পুরুষদের ইম্পোটেন্সি, ইরেকটাইল ডিসফাংশন, প্রিম্যাচুর ইজাকুলেশন সহ যত ধরনের পুরুষদের যৌন দুর্বলতার সমস্যা রয়েছে তার একা যে ওষুধটা সমস্ত বিষয় কাভার করে, তার ওষুধটা হচ্ছে এই ড্যামিয়ানা মাদার টিংচার। এই ওষুধটা সেবন বিধি হচ্ছে 15 ফোঁটা ওষুধ 1 কাপ পানিতে মিশিয়ে ডেইলি 3 বার সেবন করতে হবে। এরপরে একটা ওষুধের কথা বলবো, যদি মাস্টারবেশন জনিত সমস্যার কারণে কারো দুর্বলতা থাকে তাহলে তাকে অবশ্যই অ্যাভেনা স্যাটাইভা মাদার টিংচার সেবন করতে হবে। এই ওষুধটা শারীরিক, মানসিক, দৈহিক দুর্বলতা এবং সাথে তৎসহ যৌন দুর্বলতা যাদের রয়েছে তাদের জন্য একটা বেস্ট হোমিওপ্যাথি ঔষধ হচ্ছে এই অ্যাভেনা স্যাটাইভা মাদার টিংচার। এই ওষুধটা সেবন বিধি হচ্ছে 15 ফোঁটা ওষুধ 1 কাপ পানিতে মিশিয়ে ডেইলি 2 থেকে 3 বার সেবন করতে হবে। এছাড়া হোমিওপ্যাথি সিলিনিয়াম সিরিএক্স রয়েছে, যেটার কথা আমি আপনাদেরকে প্রতিটা ভিডিওতেই বলি যে এই ওষুধটা বিশেষ করে মাস্টারবেশন করার পরে বা মাস্টারবেশন অতিরিক্ত করার কারণে বা হস্তমৈথুন অতিরিক্ত করার কারণে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাদের জন্য বীর্য উন্নত করার জন্য একটা হোমিওপ্যাথি ওষুধ হচ্ছে এই সিলিনিয়াম সিরিএক্স। এটা সেবন বিধি হচ্ছে 4টা করে ট্যাবলেট চকলেটের মতো চুষে খেতে হবে, দিনে 2 থেকে 3 বার সেবন করতে হবে। এরপরে আরেকটা ওষুধ খেতে হতে পারে, সেটা হচ্ছে টিটিনিয়াম 3x। এই ওষুধটাও সেবন বিধি হচ্ছে 4টা করে ট্যাবলেট চকলেটের মতো চুষে খাবেন। তো প্রিয় বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।